অ্যাসেস করলাম ব্রিদিং, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট রেখে অ্যাসেস করলাম ব্রিদিং, বেবি ইজ নট ক্রাইং, বেবি ইজ নট ক্রাইং। তখন আমি কি করবো? কিছু করতে হবে নাকি? আমি সেটা করতে হবে কতক্ষণে? 1 মিনিট টাইম। এটাকে কি বলে? এই 1 মিনিট টাইমটাকে বলে গোল্ডেন 1 মিনিট। ডেলিভারির পরপরই যে 1 মিনিট, এই 1 মিনিট হলো গোল্ডেন 1 মিনিট। ওই যে ডিলেট কেয়ার বলি না 1 মিনিটের পরে, এই 1 মিনিটের মধ্যে যদি বাচ্চা না কাঁদে তাহলে কিন্তু তোমার এই স্টিমুলেশন দিতে হবে গোল্ডেন 1 মিনিটের মধ্যে, ঠিক আছে? তাহলে এখন আমি কি করলাম? দেখলাম যে বাচ্চা কাঁদে নাই, তাহলে আমি কি করবো? বাচ্চাকে আমি পজিশন করবো। খেয়াল করো, পজিশন। তাহলে পজিশন করতে হবে কি? নিউট্রাল পজিশন আনতে হবে, যেন নেকটা স্ট্রেট থাকে। তুমি যদি পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দাও, আমরা যে রেসপিরেশন নেই, আমাদের রেসপিরেশন কি হয়? আমি টের পাচ্ছি, তুমি টের পাচ্ছ? আমরা ইন্সপিরেট করছি, এক্সপেক্ট করছি, সবই কিন্তু নেগেটিভ। কিন্তু যখন বাচ্চা কাঁদবে না তখন আমি একটু পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। আম্মু ব্যাগিং যেটা করবো সেটা কিন্তু পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। এটা করার জন্য বাচ্চাকে নেকটাকে স্ট্রেট হতে হবে। নেক স্ট্রেট করার জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা ওর শোল্ডারের নিচে রোল করে দিলে ওর নেকটা স্লাইটলি এক্সটেন্ডেড হবে। এরকম না দেখবে একদম এরকম হয়ে যাবে না, হাইপার এক্সটেন্ড হবে না, নেকটা স্লাইটলি এরকমও না, এরকমও না, জাস্ট এরকম। তাহলে এটা সুবিধা কি? এয়ারওয়েটা স্ট্রেট হবে। যদি আমি পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিই তাহলে স্পন্টিনিয়াসলি সেই প্রেশারটা আমার লাংসে যাবে। কেমন? তাহলে আমি বাচ্চাটাকে যেহেতু কাঁদে নাই, পজিশন করলাম, পজিশন করে তারপরে দ্বিতীয় পয়েন্ট আমি সাকশন দিব, বলেছিলাম সাকশন দিব, সাকশন এলো। এই ক্ষেত্রে কিন্তু বাচ্চা কাঁদে নাই, আমরা বলছি যদি সিক্রেশন দেখি তাহলে আমরা সাকশন দিব, রুটিন সাকশন। আমার যে রুটিন কেয়ার আমাদের কোথাও কিন্তু সাকশন ছিল না, খেয়াল করছো? কিন্তু এই বাচ্চার সিক্রেশন না থাকলেও আমি সাকশন দিব, যেহেতু কাঁদে নাই। তাহলে ওর মুখের ভিতরে কোনো সেকশন থাকতে পারে, সেটা হয়তো ভিজিবল হয় নাই, ওই জন্য সাকশন দিব। কি হবে? এই যে একদম নেগেটিভ প্রেশার দিয়ে আগে কোথায় দিব? নাকে নাকি মুখে? মুখে। কেন? মেডিকেল সায়েন্সে তোমাকে সব জানতে হবে। কেন? যাই বলবা স্যার বলবে কেন। কেন উত্তর পাইলে অনার্স মার্ক, তাই না? একটা লেভেলে যাবো না যে তুমি সব ভালো বলেছো, এখন আরেকটা কোশ্চেন করবো, এটা পারলে তোমাকে অনার্স মার্ক দিবে, কিন্তু বলে ভাই বলবে, ঠিক কিনা? তখন তো বোঝা যায় পাস করে ফেলছি, বাস, আর অনার্স না পারলেও চলবে। আমাদের তো মেডিকেলে পাস করতে পারলেই হয়। এই যে প্রেশার দিলাম, মুখে দিব আগে, নাকে দিব না। কারণ নাকে যদি আগে দিই তাহলে ওকে এটা স্টিমুলেশন দিচ্ছি না আমি নাকে দিয়ে, তাহলে সেটার জন্য ও হয়তো মুখের সিচুয়েশনটাকে সোয়ালো করে ফেলবে, তাহলে অ্যাসপিরেশন হবে, ওর স্পিরিট ডিস্টেন্স আরো বেড়ে যাবে। বুঝতে পারছি? তাহলে আমি আগে মুখে দিব, তারপরে আমি নাকে দিব। তাহলে যদি তুমি সেন্ট্রাল সাকারকে দাও তাহলে সাকারের যে ইয়েটা আছে এনটা, সেটা 5 সেন্টিমিটার মুখে ঢুকবে আর 3 সেন্টিমিটার নাকে, তার বেশি না কিন্তু, বুঝছো না? তাহলে 5 সেন্টিমিটার মুখে যাবে, 3 সেন্টিমিটার নাকে যাবে। আগে আমি মুখে দিব, তারপর আমি নাকে দিব। তাহলে আমি পজিশন করলাম, সাকশন দিলাম, তারপর আমি দেখলাম তখনও বাচ্চা কাঁদে নেয়, তাহলে আমি এখন কি স্টিমুলেশন দেবো। দেখো বাচ্চাটাকে আমি কি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট থেকে স্ট্রেট পজিশন করে নিছিলাম, তাই না? এখন আমি আবার একটু লেফট ল্যাটারাল পজিশন করে আমার হাতের আলনার বর্ডার দিয়ে অ্যালং দ্য স্পাইন আমি 1 2 3, তাতেই কিন্তু বাচ্চা, ঠিক আছে? তাহলে যখন বাচ্চা কাঁদবে না, ব্রিদিং এক্সারসাইজ করলাম, পজিশন করবো, সাকশন দিব, স্টিমুলেশন, আলনার বর্ডার দিয়ে এখানে। কিন্তু স্টিমুলেশন দিয়ে এরকম দেওয়া যাবে না, বাচ্চা কাঁদে নাই, আমি এরকম করে ফেললাম, ঠিক আছে? বাচ্চাকে স্কুইজ করলাম, কাঁদে কিন্তু, এগুলো করলে এগুলো কিন্তু হার্মফুল প্র্যাকটিস। কি হবে? এই যে আমি পায়ে নিয়ে হাতে নিয়ে এরকম উল্টা করে দিলাম, তাহলে কি হবে? ওর সব ইন্টারনাল হ্যামোরেজ হয়ে যাবে। এখানে দেখে সাপোর্ট দিলাম, তাহলে ইন্টারনাল ভিসারাগুলি কি হবে? রাপচার হয়ে যেতে পারে, তারপরে গায়ে ব্লুইস হয়ে যেতে পারে। তারপরে এই যে স্কুইজ করবো, কি হবে? এই যে মটমট করে আমার রিপ ভাঙবে, নিউমোথোরাক্স ডেভেলপ করবে। এরকম বাচ্চা আসে স্টিল নাও, কিন্তু ডিএমসিতে আমরা এরকম বাচ্চা পাই। আমার 3টা জিনিস করলাম না, সাকশন, স্টিমুলেশন, পজিশন, সাকশন, স্টিমুলেশন। তাহলে কে দিল? এখন কি করবো? মনিটরিং করবো। ভেরি গুড। কি কি মনিটরিং করবো? আর মনিটরিং তো এখন আমির কাছে তো পাঠি নাই, মনিটরিং কেমনে করবা? আমাকে আবার এখন বাচ্চা যেহেতু কে দিচ্ছে, আমি আবার রুটিন কেয়ারে যাবো। তাহলে আমিলিক আজকে বাঁধবো 214-এ, কাটবো 211-এ, ক্লোরোহেক্সিলিন অ্যাপ্লাই করবো,
তারপর ইন বিটুইন মাদার্স ব্রেস্টে দিব, এবং মনিটর উইথ মাদার কি দেখবো, কালার, রেসপিরেশন, হার্ট রেট, টেম্পারেচার, ফিডিং, পাঁচটা জিনিস মনিটর করবো, তাই না? যেহেতু বাচ্চাকে আমি স্টিমুলেশন দিয়ে কাজ হয়েছে, ও রেসপিরেশন কিন্তু ইরেগুলার হতে পারে, ও রেসপিরেশন গ্রান্টিং হতে পারে, ঠিক আছে? তাহলে আমি মনিটর উইথ মাদার, তারপরে নেম ট্যাগ লাগাবো, K1 ইঞ্জেকশন দিব, ব্রিফ এক্সামিনেশন করবো, এবং 15 মিনিট পর পর ফলো আপ দিব আপ টু কতক্ষণ, 15 মিনিট পর পর ফলো আপ দিব কতক্ষণ, 6 ঘন্টা, 6 ঘন্টা, ঠিক আছে? এটা হলো নর্মাল। আচ্ছা, তারপরে আমি এখন আবার আরেকটা সিনারি বলি। আমি দেখলাম ড্রাই র্যাপ করলাম, অ্যাসেস করলাম ব্রিদিং, বেবি ইজ নট ক্রাইং, বেবিকে পজিশন করলাম, সাকশন দিলাম, স্টিমুলেশন দিলাম, কিন্তু এখন আমার বেবি কাঁদে না। এখন আমি কি করবো? সিপিআর দিব, সিপিআর। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি কি করবো? আমার কিন্তু আম্বিলিকাসে কোনো বাধা আছে, দেখো আমি টাইম নষ্ট করবো না, আমার তো গোল্ডেন 1 মিনিটে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিতে হবে। তাহলে আমি এর আগেও কিন্তু আম্বিলিকাসকে অনেকবার বেঁধে ঘুরে কাটলাম, এইসব এখন করা যাবে না। এখন আমি জাস্ট এক হাত লম্বা পর্যন্ত এখানে একটা গিট দিয়ে আমি আম্বিলিকাসটা কেটে ফেলবো, তাহলে তার টাইম সেভ হবে না? কারণ এখানে 2-1-4 বা 2-1-1 কাটতে টাইম লাগতেছে। আমি এখানে লম্বা করে আম্বিলিকাসটা নিয়ে একটা গিট দিয়ে আমি আম্বিলিকাস কেটে ওকে কোথায় নিয়ে আসবো? আমি যে রিসার্চেশন টেবিল রেডি করে রেখেছিলাম, মনে আছে? এই টেবিলে নিয়ে এসে বাচ্চাকে শোয়াবো, বাচ্চার মাথার কাছে দাঁড়াবো, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট সাইজ মাস্ক, 3 কেজির বাচ্চা মানে কি টার্ম বেবি, তাহলে 1 সাইজ মাস্কটাকে লাগাবো, এই যে এই আঙুলটা দিয়ে লাগালে একদম ইউনিফর্ম। তারপরে আমি ওকে একটু পজিশন করে চিন, মাউথ, নোজ, নট আইজ, এখানে দেখো 2টা আঙুল আমি ভেবে ফেলে দিলাম, এটা দিয়ে এই মিডল ফিঙ্গারটা থেকে এই গ্যাপটাকে ফিল আপ করলাম, আর রিং ফিঙ্গার দিয়ে জ থ্রাস্ট করে এই দেখো 1001, 1002, 1003, 1004, 1038, 1039, 1040। দেখছো চেস্ট রাইজ করতেছে, প্রতিবার কোনো আওয়াজ হচ্ছে, আমি আম্মু করতেছি কোনো আওয়াজ হচ্ছে, কিন্তু ওর চেস্ট রাইজ করতেছে। দেখছো, এইটাই হলো তোমার পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। কিন্তু এরকম হবে না, তাহলে কি হবে? তুমি এত প্রেশার দিচ্ছ, ওরা অ্যালভিউলার রাপচার হয়ে পেশেন্ট বেঁচে যাবে, নিউমোথোরাক্স। দেখছো 1/3 দিত। তাহলে আমি পজিটিভ প্রেশার ভেন্টিলেশন করে ওকে কাঁদালাম, তারপরে হ্যান্ড কি করবো? কাঁদলো, এখন আবার রুটিন কেটে, ভেরি গুড। তাহলে আমার তো আম্বিলিকাস আমি লম্বা করে কেটেছিলাম, মনে আছে? তাহলে আমি এখন আবার বাঁধবো, 214-এ 211-এ কাটবো, ক্লোরেনজিলিন দিব, তারপরে মা ইন বিটুইন মাদার ব্রেস্ট, মনিটর উইথ মাদার, 5টা পয়েন্ট দেখবো, ফলো আপ করবো 15 মিনিট পর পর আপ টু 6 আওয়ার্স। ওকে, এটা হলো পজিটিভ প্রেশার ভেন্টিলেশন। এটা আমি কিন্তু 1 মিনিটের মধ্যেই দিয়েছি, খেয়াল করো। ভেন্টিলেশন করবো এই সেকেন্ড মিনিটে গিয়ে আমি এটাকে কি বলবো? ইমপ্রুভ ভেন্টিলেশন। আমি কিন্তু এখনো কার্ডিয়াক মেসেজে যাই নাই, সিপিআর এ যাই নাই, কিন্তু সেকেন্ড মিনিটে আমি দিব ইমপ্রুভ ভেন্টিলেশন। তাহলে ইমপ্রুভ ভেন্টিলেশনটা আমি 5টা জিনিস করবো। একটা হলো ওকে আবার একটু রিপোজিশনিং করবো। আমি যখন ওকে টেবিলে নিয়ে আসছিলাম তখন কিন্তু পজিশন নিয়ে আমি অত বেশি মাথা ঘামাই না, জাস্ট আমি বাচ্চার মাথার পিছনে দাঁড়িয়ে আছি, আমি এই পাশে অথবা এই পাশে, যে পাশে দাও তোমার যেটা সুবিধা। আর সেম মিনিট আমি আবার রিপোজিশন, মানে আবারও নেকের নিচে টুয়ে দিয়ে আমি একটু নেকটাকে স্লাইটলি এক্সটেন্ড করবো, তারপরে কি করবো? মাউথটাকে একটু ওয়াইড ওপেন করবো, আর এইবার আমি আবার সাকশন দিব, আবার সাকশন দিব। কোথায়? আবার মুখে প্রথমে, তারপরে নাকি। তাহলে সেকেন্ড মিনিটে রিপোজিশনিং, মাউথ ওয়াইড ওপেন, তারপরে সাকশন অ্যান্ড এখন আমি একটু রিমগুলি চেক করে নিব, কোনো ভাঙা টাঙা আছে না। তারপরে আমি আবার অ্যাপ্রোপ্রিয়েটলি ইয়ে করে আবার রিঅ্যাপ্লাই। এবার আমি পুরোটা দেব, একটু রিঅ্যাপ্লাই অ্যান্ড মোর হার্ডার স্কুইজ। এর আগে আমি বলেছিলাম না 1/3 দিতে আমার হয়ে যাচ্ছে, প্রতিবার কিন্তু আছে। এর মধ্যে কিন্তু আমি কিন্তু ওকে পুরো খুলে আসছি তোমাকে দেখানোর জন্য, কিন্তু আসলে ওকে পুরো শরীর ঢেকে জাস্ট চেস্টটাকে ওপেন রাখতে হবে। আমার ইয়ে হলো, আমার পজিটিভ প্রেশার ভেন্টিলেশনের সঙ্গে অবশ্যই চেস্ট রাইজ করতে হবে। চেস্ট যদি রাইজ না করে তাহলে কিন্তু তোমার পজিটিভ প্রেশার ভেন্টিলেশন হয় না।
খারাপ লাগছে? ঠিক আছে, দেখ দেখো, এই যে এটা আমি ছড়া দিলাম, ওকে কিন্তু ফুলে করা যাবে না। হ্যাঁ, তাহলে দেখো এবার বলবো 2001, 2002, 2003, 2038, 2039, 2040, মানে পুরোটাই বলতে হবে ওদেরকে বলার জন্য। তাহলে তাহলে কি ইমপ্রুভমেন্টেশনে কি করলাম? তোমার রিপোজিশনিং, মাউথ ওয়াইড ওপেন, সাকশন, বেটার সিলিং মানে বেটার সিলিং অ্যান্ড মোর হার্ডার স্কুলস, এই 5টা জিনিস করলাম। তারপর বাচ্চা কিনে দিলে এখন আমি কি করবো, আবার রুটিন কেয়ারে চলে যাবো, আবার আম্বিলিকাস বাঁধবো, কাটবো, ক্লোরেক্সিলিন অ্যাপ্লাই করবো, কিপ উইথ মাদার অ্যান্ড ফলো আফটার 15 মিনিট আপ টু 6 আওয়ার্স। ঠিক আছে, তাহলে এখন আমার 7 মিনিট শেষ, বাচ্চা কেড়ে দিচ্ছে, তাই না? কিন্তু 7 মিনিটে বাচ্চা কাঁদবে না, হতে পারে না? কাঁদবে না, তখন কি করবো? তখন এই যে এখন অদিতির কাজ, অদিতি আমাকে হার্ট রেট দেখবে, আমি পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিব, আর অদিতি হার্ট রেট দেখে আমাকে বলবে যে তোমার হার্ট রেট কত। এখন তুমি কি 1 মিনিট দেখে অনেকখানি টাইম চলবে, তাহলে 6 সেকেন্ডে 10টা, 6 সেকেন্ডে 10টা হলে তাহলে 1 মিনিটে কত? 100। তাহলে এই বুঝছো তো, 6 সেকেন্ডে 10টা হতে হবে। আচ্ছা, তাহলে আমার 6 সেকেন্ড হতে হলে আমার কয়টা পজিটিভ প্রেশার ভেন্টিলেশন হবে? 1.5 সেকেন্ডে একটা, 4টা। তাহলে আমি যখন 4টা এটা দিচ্ছি, এটা কিন্তু মনে হয় 3rd মিনিটে, আমি 3rd মিনিটে আসছি। এটা এই পুতুলি করা মানে ম্যানিকিনি করা কিন্তু খুব ইজি। নিউবর্ন, ভিভোরাস, মানে স্লিপারি একটা বেবিতে আসলে যখন এইটা কিন্তু একটা প্র্যাকটিস, কে কত ভালো রেজাল্ট, তার উপরে কিন্তু ওর আউটকাম ডিপেন্ড করে। তুমি আসো, তুমি ফচ ফচ করে দিছো, বাচ্চা হয়তো একটু কোকায় কোকাকে একটু কাচ্ছে, এই যে 3001, 3002, 3003, তুমি দেখো মধ্যে এটা একটা দেখতে পারে, ও যদি দেখতে পারে, ও যদি হেলথ কেয়ার প্রফেশনাল হয়। আর যদি ধরো আয়াটায়া হয়, তাকেও আমি শিখাবো, কে হবে? যদি দেখতে পারে, যদি ধরো কেউ নাই, সিস্টার আছে, সিস্টার হয়তো তো এক্সপার্ট না, আর তুমি বুঝতে পারবে না, অথবা কোনো আয়া বা এমএলএসএস কেউ একজন আছে আমার সাথে, তাহলে আমি বলবো যে আমি লম্বা করে কেন, দেখো এটাই অ্যাডভান্টেজ, লম্বা করে আম্বিলিকাসটা কেটে নিয়ে আসছিলাম না, এখন সে আম্বিলিকাল কর্ড পালসেশন, কর্ড পালসেশন পেলো, আমার 4টা পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিতে, 10টার বেশি না। আর যদি ওরকম বললো 4টা, কত? তাহলে কম না? তাহলে এটাও তো কিন্তু বুঝতে পারবে, দেখো কত সুন্দর মানে সিস্টেমটা, তাই না? তাহলে বলো দিদি, তুমি এখন দেখো হার্ট রেট দেখো, 3001, 3002, 3003, 3004। দেখো একটা হলো বাচ্চাকে এনসার্কেলিং করবো পুরোটা চেস্ট, আমি 2 হাত দিয়ে ধরবো, ধরে বাচ্চা নিপল লাইনের জাস্ট নিচে, স্টার্নামের উপরে, নিপল লাইনের জাস্ট নিচে 1 and 2 and 3 and একটা পজিটিভ প্রেশার, 3টা চেস্ট কম্প্রেশন, একটা পজিটিভ প্রেশার। বুঝতে পারছো? কোথায় দিব হাতটা? নিপল লাইনের নিচে জাস্ট স্টার্নামের উপরে, একটা থামের উপরে আর একটা থাম দিয়ে, এরকম না কিন্তু এরকম হবে না, আস্তে সফট। এই যে তোমার চেস্টের ডায়ামিটার তার 1/3 ডাউনে, তুমি এরকম করে একটা মোটর দিয়ে বাচ্চা বেঁচে গেলেও পরে রিফ্র্যাকচার, এগুলো হবে না কিন্তু। বলে না বাইরের লোক কি বলে, আমার পেশেন্টকে চাপি চুপি মেরে ফেলছে ডাক্তার, কিন্তু সিপিআর দিই আমরা, তাই না? ইমার্জেন্সির সময় এখন তো খুবই ডিফিকাল্ট। তাহলে এখানে দেখো দিদি, তুমি এরকম কোনটা দিবে, তুমি সিপিআর দিতে চাও নাকি পজিটিভ প্রেশার ভেন্টিলেশন? আচ্ছা ঠিক আছে, তাহলে দাও। এটা তো ম্যানিকিন, এটাকে একটু একটু, এটা কিন্তু ট্রাকিয়া, দেখো সামনাসামনি আসলে দেখতে পারবা, এটা ট্রাকিয়া। তো ট্রাকিয়াটাকে স্ট্রেট করার জন্য আমি একটু একটু নেকটা এক্সটেন্ড করে নিলাম, বলো এরকম না, তোমার একটা ছন্দ থাকবে কেন। এটা হলো প্রতি 2 সেকেন্ডে একটা সাইকেল শেষ করবো, ঠিক আছে? একটা সিপিআর সাইকেল শেষ করবো 2 সেকেন্ডে। তাহলে 1 and 2 and 3 and বলবো, তারপরে আমি একটা দিব, 1 and 2 and 3 and আবার 1 and 2 and 3 and
1 and 2 and 3 and 1 and 2 and 3 and তারপরে কেটে দিল কোথায়? তাহলে কেটে দিলে ভালো। আর যদি নাও কাঁদে, হার্ট যদি 100 বেশি হয়, তাহলে আমি আমুল কন্টিনিউ একসঙ্গে কেটে দিবি। হ্যাঁ, আমরা আবার 10 বা 6 সেকেন্ড পর একটু স্লো করে দেখবো কনফিডেন্স রেসপিরেশন ডেভেলপ করছে কিনা। হ্যাঁ, এখন আমি 4 সেকেন্ড শেষ করলাম, আমি সিপিআর দিলাম, তারপর দেখলাম যে হার্ট রেট কমে কমে 60 হয়ে গেছে। এখন আমি কনসিডার করবো ড্রাগস। কতক্ষণ আমি যা যা করলাম 4-5 সেকেন্ড ধরে, আমি কিন্তু কোথাও ড্রাগস ইউজ করি নাই, তাই না? কিন্তু আমি যখন দেখবো যে হার্ট রেট 60 নিচে চলে গেছে, আমি তখন ড্রাগস দিব। ড্রাগস আমরা কি ইউজ করি? অ্যাড্রেনালিন ইঞ্জেকশন। অ্যাড্রেনালিনে 1:1000 যেটা থাকে, সেটাকে আমরা 1 ml অ্যাড্রেনালিন নিব, 9 ml নর্মাল স্যালাইন নিব, তাহলে এটা 1:10,000 ডাইলিউশন হবে। ওখান থেকে 0.1 to 0.3 ml পার কেজি, 3 কেজি। আমি এখন ওকে 0.3 ml পার কেজি দিতে যাচ্ছি। কতটুকু দিব? 0.9। এই যে আম্বিলিকাসটাকে বড় করে কেটে রাখছিলাম, যে এই আম্বিলিকাল ভেন দিয়ে আমি দিয়ে দিব। কারণ কি, তুমি এখন পেরিফেরি ভেন খুঁজছো, কারণ 5-6 মিনিট ধরে আমি রেসিস্টেট করছি, ও তো এর মধ্যে ওর কিন্তু পারফিউশনও খারাপ হয়ে যাচ্ছে। তুমি পেরিফেরি ভেন কিছু খুঁজে পাবা না, এত টাইম নাই। তাহলে আমি এখানেই দিয়ে দিব। প্লাস হলো ওকে একটা আইভি চ্যানেল ওপেন করার চেষ্টা করবো, কারণ অনেক কোনটা না, ক্ল্যাম্প তো এখানেই আছে, একটা থাকবে, কিন্তু এখানে কট পালসেশন আমরা পাবো। তো তাহলে আমরা একটা আম্বিলিকাল কট দিয়ে অ্যাড্রেনালিন দিব। আর কি দিতে পারি? 10% গ্লুকোজ, 2 ml পার কেজি। 3 কেজির বাচ্চা কতটুকু লাগবে? 6 ml। তাহলে 2টা ড্রাগস দিলাম। আর যেহেতু পারফিউশন আমার খারাপ হচ্ছে, আমি একটা পেরিফেরাল আইভি ক্যানুলা করে ওকে 10 ml পার কেজি নর্মাল স্যালাইন। আর এই দেখলাম যে আমার 60 ড্রাগস দেওয়ার পরও বাচ্চা কাচ্ছে না, তাহলে আমি আমুল ব্যারিং কন্টিনিউ করে যাবো কতক্ষণ? আপ টু 20 মিনিট। 20 মিনিট পরে আমি ডিক্লেয়ার করবো বেবি ইজ ডেড।